কুমিল্লায় রেল ক্রসিংয়ের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই যাচ্ছিলেন ঈদের ছুটিতে বেড়াতে কিংবা বাড়ির পথে। কিন্তু ঈদের আনন্দ পরিণত হয় মাতমে। ঝরে গেল নারী শিশুসহ 12টি প্রাণ। প্রিয়জন হারিয়ে শোকস্তব্ধ পরিবারগুলো। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, আবার কেউ বাবা মা। হতাহতদের কেউ ফিরছিলেন বাড়িতে, আবার অনেকেই ছিলেন ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথে। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় সবকিছু এলোমেলো। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ের ভয়াবহ দুর্ঘটনার পর শোকের আহাজারি স্বজনদের মাঝে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর জুড়ে শুধুই আর্তনাদ। পিন্টু মিয়া এক হতভাগ্য বাবা। ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে স্ত্রী ও 2 সন্তানকে লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি পাঠাচ্ছিলেন। নিজেও ছিলেন একই বাসে, তবে কাজের জন্য ঢাকার সায়দাবাদে নেমে যান তিনি। এরপরই দুর্ঘটনায় হারান স্ত্রী ও 2 সন্তানকে। মারা গেছে আমার 2 মেয়ে আর আমার ওয়াইফ। আমার এক মেয়ের বড় মেয়ের বয়স ছিল 6 বছর আর ছোটটা 3.5 বছর। দুর্ঘটনায় পিন্টু মিয়ার পরিবারের 3 জন সহ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনালী বেগমেরও মৃত্যু হয়। স্বামী ইমামুল ইসলাম ও শিশু আয়েশাকে নিয়ে নোয়াখালীতে বড় ছেলের বাড়ি যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হন স্বামী ও শিশু আয়েশা। সকালবেলা উঠে যখন ফোন দিয়েছি, বাবা তখন বলছে যে অ্যাক্সিডেন্ট ঘটছে। তারা ঈদের আনন্দের জন্য গেছিল, কিন্তু এভাবে যে কষ্ট নিয়ে ফিরতে হবে সবার, আমাদের এই পুরো মহল্লায় যে এত শোকের ছায়া নেমে আসছে। একই জেলার সদর উপজেলার জোহাদ বিশ্বাস ঝিনাইদহ থেকে যাচ্ছিলেন শ্বশুরবাড়ি। স্বামীর জন্য হাতে ঈদের মেহেদি পরে অপেক্ষায় ছিলেন স্ত্রী। সেই মেহেদি হাতেই হিমঘরের সামনে 8 মাসের শিশু মরিয়মকে নিয়ে কাঁদছেন অঝরে। রাত্রে 4টা বাজে আমার কাছে ফোন গেছে যে আমার ছেলে বলতেছে, আব্বা আপনার বউ আর আপনার নাই। 12টার সময় আমার সাথে শেষ কথা হয়েছে, আর আমি ফোন দিয়ে পাইনি। মায়ের সঙ্গে ঈদ পালন করতে ঢাকার কামরাঙ্গীরচরের ব্যবসায়ী মোহাম্মদ রায়হান স্ত্রী ও 6 মাসের শিশুকে ঢাকায় রেখে বাড়ি ফিরছিলেন। কিন্তু মা রেহানা বেগম ফিরে পেলেন সন্তানের নিথর দেহ। রোববার সন্ধ্যা 6টায় রায়হানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স তার বাড়ির নোয়াখালীর সদরের ফাজিলপুর গ্রামে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মা সবাই আর কোন ছেলে সন্তান নাই, এই এক ছেলে রায়হান, এক ছেলে। দুর্ঘটনার পরই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় একের পর এক মরদেহ। চিকিৎসাধীন রয়েছেন 15 জন। তাদের মধ্যে গুরুতরদের পাঠানো হয় ঢাকায়। রেফার করছি, ঢাকা মেডিকেলে করছি, চিটাং মেডিকেলে করছি, এবং কিছু রোগীর আত্মীয় স্বজন সহ এসে ওনারা নিজেরা নিজ দায়িত্বে, আমরা প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করার পরে ওনারা নিজ দায়িত্বে নিয়ে নিছে। এই লাশ দেখতে দেখতে আমি বিদ্ধ হয়ে গেছি ভাই রবিউল। দুর্ঘটনার বিষয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সিঙ্গাপুর থেকে মোবাইল ফোনে রোববার সকালে ওভারপাস ও ইউলুপ নিয়ে কথা বলেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আপনি বুঝবেন এই দুইটাই একই জায়গা। চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল মামুন স্পেশাল বাসটি। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হতে গেলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে নারী শিশুসহ 12 জনের মৃত্যু হয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।